আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আজকে আমাদের এই গাইডলাইন সেমিনারে। যেহেতু তোমাদের আসলে অর্ধবার্ষিক পরীক্ষার একদমই সময় কাছে চলে আসছে, তো কি অবস্থা, কেমন আছো সবাই? কেমন যাচ্ছে পড়াশোনার প্রস্তুতি? কেমন খবর সবর বলো। তারপরে তো আজকে অনেক কথাবার্তা হবে, অনেক গল্প গুজবও হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম। কি অবস্থা সবাই, ভালো আছো তোমরা? ভালো না? ওকে, ভালো ভালো নাকি না থাকার পরীক্ষার কারণও জানি। ভয়ে? এই যে হ্যাঁ, মানে পরীক্ষার ভয়। এরা যে অযথা ভয়টা পায় পরীক্ষার কারণে, এই জিনিসটাই আসলে যেন একেবারেই না পাও, সেই জন্যই মূলত আসলে আমাদের এত কথা। এক্সাম নিয়ে অনেক টেনশন, ওকে, প্রেসার, অলরাইট, এক্সাম হ্যাক্স। আচ্ছা ঠিক আছে, আমাদের থেকে ভালো হ্যাক্স তোমরাই জানো। আচ্ছা, 24 তারিখ থেকে পরীক্ষা। ওকে, হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমাদের পরীক্ষা কার কবে শুরু হচ্ছে এটাও একটু আমাদেরকে জানাও। ওকে, সিলেবাস ফুল ইনকমপ্লিট। ও মাই গড, ফুল ইনকমপ্লিট। আচ্ছা, কারো 24, 29, 30 যাচ্ছে একদম, মানে 24-25-এই হয়তো ম্যাক্সিমাম শুরু হয়ে যাবে। দুই একজনের বোধহয় সেপ্টেম্বরে দেখাচ্ছে। যাই হোক, ওইটা অসুবিধা না। তো নাইফ, মানে এই যে এদের যে মূল কথাটা আসলে যে টেনশন এবং এক্সামের ব্যাপারটা নিয়ে স্ট্রেসড, আসলে কি স্ট্রেসড হওয়ার কিছু আছে কিনা? না, নাই। আর আমরা বুঝতে পারছিলাম যে যেহেতু তোমাদের সামনে একটা এক্সাম আছে, তোমরা এটা নিয়ে অনেক স্ট্রেসড। সো এর জন্য আজকে আমাদের আশা যেন তোমাদেরকে আমরা একটু মোটিভেট করতে পারি আর তোমাদেরকে গাইডলাইন দিই। সো আমরা তো আসলে এক্সাম দিয়ে আসছি, সো আমরা জানি যে এক্সামের আগে একটু নার্ভাসনেস সবারই কাজ করে। বাট এটা আসলে খুবই নর্মাল, নার্ভাসনেস কাজ করবে। বাট যখন হচ্ছে এক্সাম একবার স্টার্ট হবে, ফার্স্ট এক্সাম দেওয়ার পরে দেখবে যে আর কোনো নার্ভাসনেস কাজ করতেছে না। আর টু বি ভেরি অনেস্ট, এক্সামের আগে আগে কিছুটা নার্ভাসনেসের দরকারও আছে। কেননা ডেফিনেটলি নাইফও একমত হবে, বা তোমরা তো এখন পর্যন্ত জন্মর পর থেকে স্কুলে ভর্তি হয়েছো থেকে অনেক অনেক পরীক্ষা দিছো, সো ইউ পিপল ভেরি ওয়েল নো দিস, যে অনেক ক্ষেত্রে দেখা যায় কি ওভার কনফিডেন্সের কারণে, যে হ্যাঁ ঠিক আছে আমি তো পড়ছি, আমি তো পেরে যাব, তো দেখা যায় যে খুব সিলি সিলি জিনিসগুলো কিন্তু আমরা ভুল করে আসি। এবং অনেক ভালো প্রিপারেশন থাকার পরে অনেক ক্ষেত্রে পরীক্ষা খারাপ হয় জাস্ট এই ওভার কনফিডেন্সের জন্য। সো অবশ্যই কিছুটা দুশ্চিন্তা, কিছুটা স্ট্রেস অবশ্যই ভালো, আবার ওভার স্ট্রেস যে ভালো না, এটাও ডেফিনেটলি তোমরা জানো। তো আর ভাই, ওদের স্ট্রেস নেওয়ার আরেকটা কারণ আছে, কারণ ওরা হচ্ছে নিউ কারিকুলাম থেকে এই ফার্স্ট টাইম এক্স্যাক্টলি, হচ্ছে হ্যাঁ ওল্ড হ্যাঁ, কারিকুলাম। বিশেষ করে টেনে যারা, 10 যারা ওদের জন্য তো মানে নাইনের ওরা ধরো তাও এখনো একটা টাইম আছে ওদের হাতে। পর্যায়ে আছে যে না, নাইন গেলে একটা 10 আছে, সো নিজেকে একটা পর্যায়ে নিয়ে চলে আসা যাবে। বাট 10-এর তোমাদের খুব স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হয়েছে। বাট এই জায়গাতেও কিন্তু নাইফ যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে উদ্ভাসে যারা ছিল তারা তো মানে গত বছরে এক্সাম দিছে, হ্যাঁ। সো ওদের তো আসলে মনে হয় না এক্সাম নিয়ে আলটিমেটলি স্ট্রেসড আউট হওয়ার কোনো কিছু আছে। ওকে, এক্সামের সময় মেজরিটি 9 ছিল এদিকে। হ্যাঁ হ্যাঁ, এইটাই এক্সামের সময় ক্লাস চলবে কিনা, এক্সামের ভিতরে ক্লাস অফ রাখলে ভালো হয়। আচ্ছা, এটা নিয়ে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তোমরা লাস্ট পর্যন্ত একটু ওয়েট করো। আমরা অলরাইট, তাহলে নাইফ ভাই যেহেতু বলছে সারপ্রাইজ আছে, সো অলরাইট, আমরা লেটস ওয়েট টিল দ্য এন্ড। তারপরে সরাসরি নাইফ, তোমার কাছে প্রশ্ন আসছে। মূলত স্টুডেন্টরা জিজ্ঞাসা করতেছে ম্যাথ কিভাবে রিভাইজ করবে এবং কিভাবে প্র্যাকটিস করবে এই মুহূর্তে। ওকে, সো বলি ভাই, তোমরা তো হায়ার ম্যাথে তো সিলেবাসও শেষ, উদ্ভাসের পক্ষ থেকেও শেষ। আর তোমাদেরও আমি আশা করি যে হচ্ছে তোমরা মোটামুটি গুছায় পেছো তোমাদের প্রিপারেশনটা। আর যদি এমন কারো হয় যে এখনো প্রিপারেশন ভাবে স্টার্ট করো নাই, তাদেরকে বলবো যে 23 তারিখের আগেও মোটামুটি একটা টাইম আছে। তোমরা হচ্ছে যেই চ্যাপ্টার গুলোতে তোমাদের প্রবলেম, তোমরা হচ্ছে ওইসব ক্লাসগুলো একটু কাইন্ডলি আবার একটু ভিডিওটা দেখে নিও। Exactly. ঠিক আছে? কারণ তোমাদের স্কুলে তো পড়ছোই, উদ্ভাসেও ভালো মতো শেষ করা আছে। তো তুমি যদি একটু ভাবে প্রিপারেশন নাও, তাহলে তোমার জন্য ভালো হবে। আবার মনে করো কেউ যদি এমন থাকো যে হইতেছে তোমাদের সব ক্লাস রেগুলারলি করছো, হ্যাঁ, তাও দেখবা যে কিছুদিন পর মানুষ ভুলেই যায় যে হচ্ছে যদি প্র্যাকটিসের ভিতরে না থাকে। এক্স্যাক্টলি, সো ওই কেসে তোমরা করতে পারো কি, তোমাদের তো পিডিএফ গুলো আছে, নোট গুলো আছে, তোমরা নোট গুলো দেখে ফেলতে পারলে। আর হচ্ছে তোমরা মনে করো যেসব শর্টকাট গুলো আছে বা ফর্মুলা গুলো যেগুলো আছে, ওগুলো তোমরা খাতায় নোট করে ফেলো। কারণ ম্যাথ পারার জন্য তোমার আসলে ফর্মুলা ফার্স্টে জানাটা বেসিক। হ্যাঁ, ম্যাথ বলো বা সায়েন্সের অন্য যে কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলো, বাংলা, ইংরেজি বলো, সাবজেক্ট তোমার যেটাই হোক না কেন, এই মুহূর্তে যখনই তোমরা আসলে যে দুই একজনের কমেন্টও দেখতেছিলাম আমি, যে সব সাবজেক্ট একসাথে রেডি করা খুব হার্ড লাগতেছে, তো এই জায়গাটায় একটা খুব সহজ এবং চিরায়ত ইনফ্যাক্ট একটা ট্রিক বলতে পারো। সেটা হচ্ছে, তোমার তো ডেফিনেটলি সব সাবজেক্টের অবস্থা সেম না, তাই না? অবশ্যই হয়তো কারো প্রিপারেশন কম্পারেটিভ
যদি তুলনা করা হয় একজনেরটা একটু বেশি ভালো হবে, কারোটা একটু কম খারাপ হবে, বাট এগুলোর মধ্যেও কোনোটার প্রিপারেশন তোমার একটু হলেও বেটার হতে পারে। বাংলার প্রিপারেশন তোমার বেটার হতে পারে, ইংলিশের বেটার, কারো হয়তো বা ম্যাথস খুব ভালো অবস্থায় আছে। তো যার যেটাই ভালো আছে তুমি আইডেন্টিফাই করে ফেলো যে কোন সাবজেক্টে তোমার উইকনেসটা সব থেকে বেশি, তারপরে ওইটাকে এখন থেকেই প্রিপেয়ার করা শুরু করে দাও। অর্থাৎ এক তো তোমরা মোটামুটি এই যে ঈদের একটা ভ্যাকেশন গেছে, সেই ভ্যাকেশনে অবশ্যই ঈদের মধ্যে যদিও পড়তে খুব একটা ভালো লাগে না, ইয়েট আই এম প্রিটি মাচ শিওর যে তোমরা একটু হলেও পড়াশোনা করেছো। সো এমন না যে পড়াশোনা থেকে বাহিরে ছিলা, হঠাৎ করে ঘোষণা হয়েছে যে কালকে পরীক্ষা, ব্যাপারটা এরকম না। সো তোমার যেটায় বেশি উইকনেস সেটাতে বেশি সময় দাও, যেটা তোমার একটু বেটার তুমি পারো সেটা একটু কম সময় দাও। এভাবে করে তোমার নিজের উইকনেস, তোমার যে স্ট্রেংথ, এই দুইটাকে আলাদা করে দেন টাইম অ্যালোকেট করো যে কোনটায় তোমার সব থেকে বেশি সময় দেওয়া দরকার, সেটায় তুমি এখন সময় বেশি দাও। আর এটা করতে যে হ্যাঁ কোনোভাবে এমন করো না যে দিনের মধ্যে তুমি এত বেশি স্ট্রেস নিয়ে এত পড়াশোনা করলা যে 24 ঘন্টায় আমি পারলে পড়াশোনার পিছনে দিচ্ছি। এটা করতে যে অসুস্থ হয়ে গেলে কিন্তু শেষ। ঠিক আছে? সো স্ট্র্যাটেজিক্যালি সাজাও যেই জায়গাগুলায়। আবার ধরো একটা সাবজেক্ট তুমি চিন্তা করলে যাচ্ছে কেমিস্ট্রিতে তোমার একটা উইকনেস, ঠিক আছে, তাই বলে কি কেমিস্ট্রির সব চ্যাপ্টারে তোমার দুর্বলতা আছে? ডেফিনেটলি না। যেটা বেশি খারাপ সেটা আগে আগে একটু দেখে নিল, সেটার প্রয়োজনে পিডিএফ নোট তো তোমরা দেখতেছোই আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে, যদি লাগে ক্লাসের ভিডিওটা একবার দেখে ফেললো। তাছাড়া ভাই ওদের যে ওয়ান শট ক্লাসগুলো কিন্তু ওদের পোর্টালে দেওয়া আছে। এক্স্যাক্টলি, ওয়ান শট ক্লাস এটা রিসেন্টলি তোমাদের পোর্টালে অ্যাডও করা হয়েছে, অর্থাৎ এর আগের এসএসসি ব্যাচদের যে ওয়ান শট গুলো ছিল সেগুলো আসলে অ্যাড হয়ে আছে। তো জিনিসটাকে এভাবে করে চিন্তা করো, সহজ এবং স্বাভাবিক। তুমি দিনের মধ্যে এটা চিন্তা করতেছো যে হ্যাঁ আমার আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো বাদ দিলে আমি ধরো কথার কথা 10 ঘন্টা পাবো নিট অ্যান্ড ক্লিন পড়াশোনার পেছনে দেওয়ার জন্য। তাহলে একদিনে তুমি এক সাবজেক্ট না পড়ে বা এক সাবজেক্টের পিছনে দিলে হয়তো বা বোরনেস চলে আসতে পারে। তো তুমি ভেঙে ভেঙে 2টা বা 3টা বা 4টা সাবজেক্ট আলাদা আলাদা পড়ো, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে, মাঝখানে মাঝখানে ব্রেক নাও। এর মধ্যে যেটায় দুর্বলতা বেশি সেটায় বেশি সময় দাও। দিতে গিয়ে তুমি কথার কথা ভাবতেছো ভাই আমি যদি ক্লাস করতে যাই, একটা ক্লাস দেখতেই তো আমার 2 ঘন্টা চলে যাবে। সো ক্লাসগুলো তুমি খুব ভালো করে জানো, আমাদের পোর্টালে কিন্তু 2x বা 3x স্পিড বাড়ায় দিয়ে দেখা যায়, তাই না? তো তাহলে তুমি স্পিড বাড়ায় দাও। আবার পুরা ক্লাস যে দেখতে হবে তাও না, ক্লাসের যেই জায়গাটা স্পেসিফিক্যালি তোমার কনসেপ্ট আলোচনাটা হয়েছে বা এই যেরকম সেই জায়গাগুলো একটুখানি বেশি বেশি করে দেখে ফেলো, ক্লাস নোটের সাথে মেলাও। আর আই এম প্রিটি মাচ শিওর আমাদের সাথে যারা যুক্ত ছিল, আমরা তো তোমাদেরকে থ্রু আউট সেই জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত অবজার্ভ করতেছি। সো তোমরা কি পরিমাণ আসলে মেধাবী এইটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আমি সবসময় বলি তোমরা তো সব বাঘের বাচ্চা। তো ইনশাআল্লাহ তোমরা গ্রুপে ওরা বলে যে ওদের যে এক্সাম গুলো হয় ওরা কিন্তু কম্পারেটিভলি ওদের ক্লাসমেটদের থেকে অনেক ভালো করে, অনেক বেটার করে। এরকম এক্সপেরিয়েন্স তো মানে অহরহ ওরা স্কুলের পজিশন পাওয়ার পর দেখা যাচ্ছে আমাদেরকে তো মানে অনেকভাবে রিচ আউট করে বলে যে ভাই আমি আমার স্কুলে ফার্স্ট হয়েছি, বা কথার কথা ম্যাথসে নাইফ ভাইয়ের ক্লাস করে আমি 100তে 100 পাইছি। এরকম পোস্ট তো আমরা রেগুলার বেসিসে দেখি। সো ফার্স্ট থিং, দুশ্চিন্তা করা পুরাপুরি বাদ দিয়ে দাও। তারপরেও যেটুকু রেসিডুয়াল দুশ্চিন্তা থেকে যাবে ওইটুকুর দরকার আছে, ওইটুকু না থাকলে পরীক্ষা খারাপ হবে। ঠিক আছে? এন্ড দেন এই যে বললাম স্ট্র্যাটেজি গুলো ধাপে ধাপে তোমাদের যে সাজানোর জায়গাগুলো, তোমার কঠিন জিনিসকে বেশি সময় দিয়ে আস্তে 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 বাকি জিনিসগুলোকে সাজাও। আমরা জানি কখনোই রুটিন 100% ফলো করা সম্ভব না, কিন্তু একটা বেসিক রুটিন থাকা কিন্তু খুব প্রয়োজন। রুটিন 100% না হোক 50% কমপ্লিট হবে, তাও তো হবে। কিন্তু উইদাউট রুটিন আগাইলে তুমি দেখবা এলোমেলো লেগে যাচ্ছে, তোমার সবকিছু একদম মনে হবে যে ঠিক মানে চেয়েও পারতেছো না বা হয়েও হচ্ছে না সবকিছু, ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা ওকে, নাইফ ভাইয়ের সাথে দেখা করার অনেক অনেক মানে একদম ইচ্ছা তোমাদের, অবশ্যই অবশ্যই দেখা হবে কোনো না কোনো এক সময়, ডেফিনেটলি। ওকে, একটা পড়লে আরেকটা ভুলে যাচ্ছে, যে বললাম সিস্টেমেটিক্যালি পড়ো, ইনশাল্লাহ ভুলবা না। আচ্ছা ওদের একটা প্রশ্ন, কত ঘন্টা পড়া উচিত? আসলে কি ঘন্টা ধরে পড়া উচিত? না, আমিও আমার লাইফে কখনো ঘন্টা কখনোই না, নেভার। হ্যাঁ নেভার। তোমার হচ্ছে যত দরকার, মনে করো তোমার সিলেবাস শেষ করতে হলে তোমার যে 5-6 ঘন্টা দেওয়া লাগে দিলা, আধা ঘন্টা দেওয়া লাগলে আধা ঘন্টা দিলা। তোমার হচ্ছে মেইন টার্গেটটা এটা হবে তুমি সিলেবাস শেষ করবা। যখন তুমি হচ্ছে একটা টাইম ধরে পড়বা তখন তোমার কিন্তু মাথায় এটা থাকে যাচ্ছে না এই টাইমটা আমার কখন শেষ হবে। ঠিক আছে? তো টাইম ধরে পড়ার কিছু নাই। তোমার যদি টাইম লাগে তুমি অনেকক্ষণ টাইম দাও, কোনো সমস্যা নেই। পরে দেখো তুমি স্ট্রেসও ফিল করতেছো না আর তোমার সিলেবাসটাও শেষ হয়ে যেতেছে। আর একটু ভাইয়া যেটা বলছে একটু হচ্ছে তোমার কৌশল করে আগানো লাগবে। হ্যাঁ, মনে করো ভাইয়া তোমার যখন লাস্ট মোমেন্টে তোমার যখন পরীক্ষা হবে
হাতে একদিন গ্যাপ দিতে পারে বা কোনো বন্ধ নাই, টানা এক্সাম, তখন কি তুমি আবার ওই ভিডিওগুলো পুরো দেখবা? কোনো মানে হয় না। তুমি হচ্ছে পিডিএফ গুলো দেখবা, পিডিএফ এ যে জায়গায় তোমার মনে হচ্ছে না সমস্যা, এটা আমার আরেকবার দেখলে বেটার হয়, জাস্ট ওই পার্টটা হচ্ছে তুমি আবার ভিডিওটা দেখতে পারবা। আর এই যে এক্সামের জন্য হচ্ছে ওয়ান শট ক্লাসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ ওয়ান শট ক্লাসে তোমাদের আসলে বোর্ডের কোশ্চেনটা অ্যানালাইসিস করে করা হয়। তো সো ক্লাসেও আমরা হচ্ছে বোর্ডের কোশ্চেন অবশ্যই রাখি, যেন তোমরা হচ্ছে একটা পুরো ফুল প্রিপারেশন হয়ে যায়। বাট এছাড়াও তোমরা হচ্ছে এমনিতে পরীক্ষার আগে তোমরা পিডিএফ দেখে নিতে পারো, তোমাদের ওয়ান শট ক্লাসে অনেক হেল্পফুল হবে। আর তোমাদের হচ্ছে সিলেবাস হলো ক্লাস 10 এর তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের প্রি টেস্টে মেবি বা হাফ ইয়ারলি যাই বলো না কেন, ওইখানে তোমাদের যা সিলেবাস আছে মোটামুটি বলা যায় যে 100%ই কমপ্লিট। ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের সিলেবাস পারও হয়ে গেছে, মানে যেটা স্কুলের সিলেবাস তার থেকে বেশিও চলে গেছে। আর তারপরেও যদি কেউ কেউ মনে করো যে না ঠিক আছে আমার স্কুলের সিলেবাসের কিছু চ্যাপ্টার বাকি আছে, ওই যে নাইফ ভাই বলছিল একটু আগে, তোমাদের পোর্টালে কিন্তু অলরেডি ওয়ান শট রেডি করা আছে। সো ওয়ান শটের ভিডিওগুলো থেকেও তুমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখে নিতে পারবা। দু একজন লিখছো দেখলাম যে বাংলা ইংলিশের একটা ক্লাসও নাকি করতে পারো নাই, ডেইলি কয়টায় ক্লাস করব? দেখো ভাইয়া, ক্লাস তুমি করবা কি করবা না, শুধু পিডিএফ দেখে চলে যাবা কিনা, এটা ডেফিনেটলি পার্সন টু পার্সন ভ্যারি করবে। তোমার এক্স্যাক্টলি কোনটা দরকার তুমি সেটা নিয়ে চিন্তা করো। তোমার যদি অ্যাকচুয়ালি মনেই হয় যে না ক্লাস করতেই হবে, তাহলে ক্লাসটাকে স্পিড বাড়ায় দিয়ে করো। তোমার এমন একটা টাইমে করো যেই সময়টায় নর্মালি তোমার ফ্রুটফুল বা ইফেক্টিভ স্টাডি আওয়ার যে সময়টা না, সেই সময় লাইক ধরো কথার কথা যে এখন তো ধরো যুগ উল্টায় গেছে, ম্যাক্সিমামই হয়তো তোমরা রাত জেগে পড়ো, যদি এই অভ্যাসটা পসিবল হইলে বাদ দেয়াই মনে হয় বেটার। স্টিল এখন চেঞ্জ না করলেও হবে, বাট আস্তে আস্তে চেঞ্জ করাই ভালো। তো তুমি যখনই পড়তেছো, যেই সময়টায় মনে করতেছো তোমার একটু ঘুম ঘুম ভাব চলে আসতেছে, বা যেই সময়টায় নিজে পড়তে গেলে একটু বোরিং লাগবে বা খুব একটা ভালো লাগবে না, সেই সময়টায় তুমি ক্লাসগুলো করো। দেখা যাবে ক্লাস যখন তুমি শুনতেছো, একই সাথে এটা তো তোমরা জানো যে কোনো কিছুই মেমোরাইজ করার ক্ষেত্রে ব্রেইনকে আমরা যতভাবে স্টিমুলেট করতে পারবো, ব্রেন আসলে তত বেশি আমাদেরকে ফিডব্যাক দিবে, তাই না? তুমি একই সাথে কান দিয়ে শুনতেছো, চোখ দিয়ে দেখতেছো, সব সেন্সরি অর্গানগুলো একসাথে কাজ করলে ডেফিনেটলি ব্রেন কিন্তু বেশি ফাংশন করবে, বেটার ফাংশন করবে। সো ওই জন্য আর কি, যে ক্লাসে যখন তুমি টিচারের লেকচারটা শুনতেছো, ওইটা শুনে আবার ইম্পর্টেন্ট জায়গাগুলা প্রয়োজনে নিজের খাতায় নোট করলা, আবার পিডিএফ নোটের সাথেও মিলায় ফেললা। সো অল টুগেদার আমার মনে হয় না দুশ্চিন্তা করার কোনো কারণ আছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে দুশ্চিন্তা তোমরা করতে করতে যে পরিমাণ সময় নষ্ট করো, ওই সময়টা দুশ্চিন্তা না করে যদি পড়াশোনা শুরু করে দাও, আমার মনে হয় ততক্ষণে তোমাদের প্রবলেম সব সলভই হয়ে যাবে। ঠিক আছে, অলরাইট। দেন উদ্ভাসের পরীক্ষাগুলোর সাথে স্কুলের পরীক্ষা মিলে নাই, তাই তো? এটা তো আমি বললামই যে ধরো আমরা তো একটা লম্বা প্ল্যান করে করে সেই অনুযায়ী একটা রুটিন সাজাইছি, সেই রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে, সেই ক্লাসের অনুযায়ী পরীক্ষা হচ্ছে। তো তুমি যদি ওভারঅল চিন্তা করো, দেখবা ম্যাক্সিমামই আসলে মিলে গেছে। যে দু একটা চ্যাপ্টার মিলবে না বা 19-20 মনে হবে, ওই যে আবারও যে কথাটা চলে আসতেছে, ওয়ান শট ভিডিও আছে আমাদের ইউটিউবে, প্লাস তোমাদের পোর্টালেও প্লেলিস্ট আকারে দেয়া আছে, যা যা লাগবে শুধু দেখে ফেলো। ঠিক আছে, আবারও বলছি, স্পিড বাড়ায় দিয়ে দেখো, যেভাবে ভালো লাগে দেখো, পিডিএফ গুলা নোট ডাউনলোড করে। অনেক ক্ষেত্রে দেখবা ক্লাস দেখার আগে পিডিএফ দেখতে দেখতেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো ইটস আপ টু ইউ, মানে অসুবিধা নাই। রিসোর্স সব রেডি আছে। আর অনেকে হচ্ছে দুইটা মেনটেন করতে পারে, এটা ট্রু, যে হইতেছে তোমাদের উদ্ভাসের যে সিলেবাসটা মানে যেভাবে ক্লাস আগাইছে স্কুলের সাথে হুবহু মিলবে না, বাট অনেকে কিন্তু দুইটাই কোঅর্ডিনেট করে পড়ছে। সো তারা কিন্তু দেখবা যে বাকি ক্লাসমেটদের থেকে অনেক বেশি অ্যাডভান্স ছিল। আর যারা মনে করো যে দুইটা একসাথে হ্যান্ডেল করতে পারো নাই, তাদের জন্য কোনো সমস্যা নাই। এখন পরীক্ষার আগের মুভমেন্টে তোমার যেসব চ্যাপ্টার গুলো তোমাদের সিলেবাসে আছে সেটা রিলেটেড তোমার ওয়ান শট আছে, ক্লাসও কিন্তু বলতে গেলে রেডি হয়ে গেছে, তোমরা এগুলো এখন দেখে নিতে পারো। এক্স্যাক্টলি। আর যারা এখন ওই যে দুশ্চিন্তা করতেছো যে উদ্ভাসের পরীক্ষাগুলোর সাথে স্কুলের পরীক্ষার ডেট কন্ট্রাডিক্ট করতেছে বা ক্লাস কন্ট্রাডিক্ট করতেছে, শুরুতেই বলছি যে একটু অপেক্ষা করো, আমরা ওই ব্যাপারটা অ্যাড্রেস করব, উই উইল কাম টু দ্যাট পয়েন্ট, কোনো সমস্যা নাই। ওকে, সাদিক বলতেছো কোর্স এন্ড কন্টেন্টে ওয়ান শট ক্লাস নাই। ওয়ান শট ক্লাস তো বোধহয় আলাদা একটা সেগমেন্ট করে আছে, পোর্টালে আছে, সো অসুবিধা নাই। উমার বলতেছো যে এই মুহূর্তে কিভাবে অনুশীলন করা উচিত। ইনফ্যাক্ট এটাই, এই মুহূর্তে আসলে পড়ার চাইতে অনুশীলনটাই বেশি করা উচিত। লাইক তোমার ধরো তুমি ম্যাথ ফর্মুলা কি এখন পড়বা, মুখস্থ করবা, সেই টাইম আছে?
যতক্ষণ চেষ্টা করলে না, সম্ভব। মানে মুখস্থ করার তো আসলে আলটিমেটলি দরকার নাই। মুখস্থ করার দরকার নেই, সব বুঝে বুঝে ফর্মুলা পড়া যায়। সব সামনে রেখে তুমি একই রুলের 2টা বা 3টা ম্যাথ করলে দেখবা পরে আর 4 নাম্বারটা আর হ্যাঁ, রুল মনে রাখার দরকারই পড়তেছে না। সো আর আমি ভাই ওদেরকে ক্লাসে সবসময় এটাই বলি যে হইতেছে তোমরা ম্যাথ করার সময় ম্যাথ তো প্র্যাকটিস করতেছই, ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করবা ওইটার প্র্যাকটিসটা খুব জরুরি। এক্স্যাক্টলি, অবশ্যই, কারণ পরীক্ষার হলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নাইফ, যে যখনই ফর্মুলা অ্যাপ্লাই করে যে কোনো কিছু করতে হয়, সেটা আমার ম্যাথেরই ম্যাথ হোক আর ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথ হোক, ইমিডিয়েটলি যে ওই জিনিসটা সবসময় মাথায় আসে না যে এইটাতে আসলে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো ওইটা কিন্তু যে নাইফ ভাইয়ের কথা থেকে যে অ্যাপ্রোচের যে জায়গাটা, একটা ম্যাথ দেখার সাথে সাথে সেটাকে চোখ দিয়ে দেখে ব্রেনের মধ্যে সাজায় ফেলা যে না ঠিক আছে এইখানে এই এই কম্পোনেন্ট বা এই এই এলিমেন্ট গুলো আছে, তাহলে এই এলিমেন্ট গুলাকে আমার এই ফর্মুলার সাথে কানেক্ট করা যাচ্ছে। বাংলা ইংলিশে ফর্মুলার কোনো বিষয় নাই, বাট স্বাভাবিকভাবেই ধরো ইংলিশ সেকেন্ড পেপারের একটা কোয়েশ্চেন, গ্রামার রিলেটেড কোয়েশ্চেন, তো ধরো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স যেটা তোমরা বলতেছো, এইখানে এমন একটা সেন্টেন্স আসছে যেটা তুমি এর আগে কখনো দেখো নাই, তাতে কি সেন্টেন্সের মধ্যে কম্পোনেন্ট খুঁজে বের করার চেষ্টা করো যে হ্যাঁ এই কম্পোনেন্টটাকে চেঞ্জ করলে এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, কিংবা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে। সো এইভাবে করে অ্যাপ্রোচ অবশ্যই খুবই জরুরি। সো এই প্র্যাকটিসের টাইমটায় তোমরা অ্যাপ্রোচ গুলাকে প্র্যাকটিস করবা, ফর্মুলা গুলাকে মুখস্থ না করে ম্যাথ করতে করতে ওইটাতে অ্যাপ্লাই করতে করতে তুমি দেখবা যে এটা একটা আয়ত্তে চলে আসবে, আশা করা যায়। ঠিক আছে, সব ভাইয়াদের নিয়ে একদিন আসবো। কোথায় আসবো? আচ্ছা ফাহমিদা, তোমাদের আর ক্লাস হবে না? তাহলে কি ওদের আর ক্লাস করতে চায় না? ওর কোন কোন ক্লাসের ভাই? ফাহমিদা তো মনে হয় ক্লাস 10-এর। হ্যাঁ মনে হয় না, মানে যদি 9-এর কেউ না হয়ে থাকে তাহলে অবশ্যই 10-এরই। ফাহমিদা বিথি হ্যাঁ 9-এও মেবি ছিল, 9-এ ছিল আমাদের সাথে। নরিন, পড়তে গেলে ঘুম ধরে, যখনই ঘুম ধরবে তখনই ঘুমায় যাওয়া, এটা বেস্ট সলিউশন। হ্যাঁ ঘুমের সাথে কোন কম্প্রোমাইজ করবা না, ব্যাপারটা কি আসলে, মানে আমি আমার কথা আর জানি না, অনেক নেগেটিভ মিনিং বের করতে পারো, বাট দ্য ট্রুথ ইজ ঘুম ধরলে ঘুমাবা এই কথাটার অর্থ হচ্ছে তাই বলে তুমি 24 ঘন্টা ঘুমাবো, ব্যাপারটা সেরকম না। তুমি যখন ঘুম স্কিপ করে পড়তে বসবা তখন অবশ্যই ঘুম ধরবে। সো যখন ঘুম আসতেছে তখন ঘুমাও, ঘুম থেকে উঠে পড়তে বসো। আবার যখন ঘুম আসতেছে 5-10 মিনিট একটা ন্যাপ নাও। ন্যাপ কিন্তু অনেক এনার্জি দেয়, ডেফিনেটলি অনেক এনার্জি দেয়। সো ইটস নট আ প্রবলেম। আর মোবাইল হচ্ছে একটা ভাই বড় ধরনের ডিস্ট্রাকশন, বুঝতে পারছো? একদম। সো একটু ট্রাই করো যে হচ্ছে এই টাইমটাতে মোবাইলটা যতটা পারো হচ্ছে দূর রাখতে, যদি তোমাদের পার্সোনাল মোবাইল থাকে আর কি। আচ্ছা, একজন বলতেছে যে আমরা যদি ওদের জায়গায় থাকতাম কিভাবে করে পড়তাম। তখন থেকে তো সেই কথাই বলতেছি যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে করে করছি, 100% না হইলেও অবশ্যই আমরা ফাঁকিবাজি করছি, ডেফিনেটলি করছি, আমরাও দুশ্চিন্তা করছি, বাট নিজেরা আলটিমেটলি জায়গাটা তো পার হয়ে আসছি। অ্যান্ড পার হয়ে আসার পরেও বেশ কয়েক বছর হয়ে গেল, অনেকগুলো ব্যাচ ধর আমাদের হাত দিয়ে পার হইছে। সো তারা যেভাবে করে তাদেরকে গাইড করছি, তাদেরকে যেভাবে, ইনফ্যাক্ট আমরা তো সবসময় বলি যে আমরা নিজেরা যতটুকু জানি তো জানি, পাশাপাশি তোমাদের থেকে কন্টিনিউয়াসলি আমরা অনেক কিছু শিখি, দেখি, জানি। তো তোমাদের অনেক অনেক ভালো ভালো বাচ্চা কাচ্চা যারা ছিল আমাদের হাত ধরে গেছে, তাদের রুটিন ফলো করছি, তাদের কাছ থেকে শুনছি তারা কিভাবে করে পড়াশোনা করছে এন্ড সবকিছুর সমন্বয়ে কিন্তু আমরা এই কথাগুলা বলতেছি তখন থেকে যে তোমার স্ট্র্যাটেজি, রুটিন, টাইম অ্যালোকেশন, এই সব কিছুর সমন্বয়ে তোমাকে এই মুহূর্তে পড়াশোনাটা করতে হবে। ভয় বা দুশ্চিন্তা একেবারেই করা যাবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওয়ান শট গুলা কোথায় পাবা? তোমাদের এই তো ধরো তোমরা যখন পোর্টালে লগ ইন করো, হ্যাঁ কোর্স এন্ড কন্টেন্টও এখন আছে। সো কোর্স এন্ড কন্টেন্টে গেলে ওই যে পাস্ট ক্লাস বা আলাদা করে ওয়ান শটের একটা কার্ডই তোমরা হয়তো পাবা। সো সেখান থেকে দেখে নিবা, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ওকে। আদিবা, মন বসে না, মনকে টেনে এনে বসায় দাও। আচ্ছা ঠিক আছে, অন্যমনস্ক হয়ে যায় অরণ্য, অন্যমনস্ক, মন বসে না। তো এই মন না বসার কারণ তো ডিস্ট্রাকশনই, তাই না? হয়তো বা ফোন, কিংবা তুমি অন্য একটা কিছু ভাবতেছো, ইট ক্যান বি এনিথিং, খেলার কথা বা স্কুলের কথা বা তোমার অন্য কোনো একটা ভালো লাগার কোনো কিছুর কথা। তো দেখো কয়েকটা বিষয় যেটা আসলে এগুলার স্পেসিফিক কোনো অ্যান্সার নাই, ইয়েট তুমি নিজেও জানো মন বসে না এটার আসলে কোনো সমাধান নাই। এটার সমাধান একটাই, তোমার নিজের মনকে কন্ট্রোল করা।
এটা যত দ্রুত তুমি কন্ট্রোল করতে পারবা, যত দ্রুত তুমি এটাকে ইউজ টু হইতে পারবা, দেখা যাবে ততই তোমার জন্য জিনিসটা তাড়াতাড়ি কাজে দিবে। তত তুমি নিজেকে গুছাই নিয়ে পড়াশোনা কেন, জীবনের যে কোনো কাজেই দেখবা যেটা আসলে তোমাকে করতে হবে বাধ্য হয়ে, সেটাই দেখবা যে তোমার কাছে বিরক্ত লাগবে, সেটাই করতে গেলে discipline আসলে। এক্স্যাক্টলি এইটাই। তো এই যে ডিসিপ্লিন লাইফে তোমার হইতেছে মানে সবসময় তোমার পছন্দ হবে এমন কাজই যে করতেছো এরকম না। এক্স্যাক্টলি ইনফ্যাক্ট আমরা আমাদের মানে হোল লাইফে মানে পছন্দের কাজ করি এরকম পার্সেন্টেজ করলে বোধহয় 5% লাইফের টাইমও হবে না জি, যে আমরা আমাদের পছন্দের কাজ করি। তোমার কি মনে হয় যে আমরা যে এখন যেটুকু পড়াশোনা করি এটুকু করতে আমাদের খুব ভাল লাগে? অফকোর্স না, যদিও আমি জানি না নাইফ ভাইয়ের না, কেমন আমারও লাগে। ভালো লাগে না। অলরাইট, অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে উদ্ভাসের সাপ্তাহিক পরীক্ষা। ওকে, আমি তো বলছি আমরা বারবার যে একটু অপেক্ষা করো, এই ব্যাপারে আসবো। নোট করা লাগবে কিনা ইরেশ? নোট তো করবা, ডিপেন্ড করতেছে তোমার যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে অবশ্যই নোট করে নিবা, ঠিক আছে? ওকে, দেন আর কি, যারা ক্লাস মিস করছো ইতোমধ্যে অনেকবার বলছি, আবারও বলতেছি, যদি ক্লাসের অনেকগুলো ক্লাস মিস হয়ে থাকে তাহলে যেই ক্লাসগুলো বা যেই টপিকগুলো পরীক্ষার সিলেবাস ধরে ধরে তোমাদের গ্যাপ আছে বলে মনে হয় সেই জায়গাগুলো একটু স্পিড বাড়ায় দিয়ে দিয়ে রিওয়াইন্ড করে করে যেই জায়গাগুলোতে কনসেপ্ট বুঝতে হবে সেই জায়গাগুলো দেখে নিতে পারো। খুব একটা অসুবিধা তোমার হবে না, দেখবা কিছু কিছু টপিক ক্লাস করতে করতেই তোমার যেটুকু বোঝার দরকার সেটুকু বুঝে যাচ্ছ, ঠিক আছে? আর এইটাই, তোমরা তো একদম তো লেখাপড়া থেকে দূরে ছিল না, এই কয়েকদিন কিছু হলেও তো পড়ছো না। সো একটু ভাই কনফিডেন্ট থাকো, পরীক্ষার আগে সবাই এরকম মনে হয় যে আমার তো মনে হয় সিলেবাস শেষ হয় নাই, কি হ্যাঁ, করবো না হ্যাঁ। করবো। এটা সবার জন্যই নরমাল, খুবই যে common ফার্স্ট একটা বয় তারও ব্যাপার। এরকম মনে হইতেছে যে না আমার তো Exactly. এগুলো তো এখনো দেখা বাকি আছে, অনেক সিলেবাস বাকি আছে। এটা এমন কেউ না যার মনে হয় না। এক্স্যাক্টলি। আবার সিলেবাস শেষ না হলে কি করবা? শেষ করবা, আর কি করার আছে? সিলেবাস শেষ না হইলে সিলেবাস শেষ করতে হবে। এবার আসো, যখন তোমার হাতে পরীক্ষার বাকি আর ধরো 3-4 দিন সময় বা 5 দিন সময়, তখন না যারা একেবারেই ভাবতেছো যে আমার সিলেবাসের অবস্থা ধরে নিচ্ছি একেবারে জঘন্য রকমের খারাপ, তাদের জন্য সাজেশন হচ্ছে নতুন করে নতুন জিনিস পড়তে গেলে তুমি তখন ভয় পেয়ে যাবা। দেখো, আমার অসুখ যেরকম, আমাকে তো আসলে সেভাবে করেই আমার ওষুধ খুঁজতে হবে, তাই না? ধরো এমন একটা চ্যাপ্টার, বা ধরো কথার কথা তোমার সে ফর অ্যান এক্সাম্পল ম্যাথের এই অর্ধবার্ষিক পরীক্ষায় চ্যাপ্টার আছে ধরো 6টা বা 7টা, তো দেখা গেল তোমার 5টা চ্যাপ্টারই বাকি। এখন তুমি বলো, এই 5টা চ্যাপ্টার যদি এখন তুমি আলাদা করে প্রত্যেকটা ধরতে যাও, তো স্বাভাবিক যে 2টা চ্যাপ্টার তুমি পারো ওই 2টাও দেখা যাবে ভুলে যাবা। সুতরাং ওই যে 2টা চ্যাপ্টার তুমি পারতেছো তো ভালো, এটা আরেকবার প্র্যাকটিস করে নাও, দেন তুমি যতটুকু সম্ভব ততটুকু করো। অর্থাৎ অনেক সময় দেখবা যে 100 ধরতে যে পরীক্ষায় তুমি 30ও পাও নাই, কিন্তু তুমি 100 টার্গেটই করো নাই, টার্গেটই করছো 60-60-র মধ্যে আবার 50-55 পেয়ে গেছো। তো তোমার অবস্থা যদি খুব বেশি খারাপ হয়, তোমার জন্য সাজেশন হবে এইটাই যে তুমি একসাথে সব কাভার করার দরকার নাই। ভিতরে ছিল সিলেবাস মোটামুটি টাচ করছো প্রত্যেকটা চ্যাপ্টারই, তারা হচ্ছে টার্গেট করবার জন্য 100-এ 100 পাও, বুঝতে পারছো? দেখবা যে তোমাদের ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? ডেফিনেটলি ভালো হবে। গড়ে কত ঘন্টা পড়া উচিত ক্লাস 10-এর? আনফাল, যে কথাটা আসছিল একটু আগেও, ঘন্টা ধরে আসলে পড়া উচিত কিনা, এটা তো প্রথমেই বললাম আমরা কেউই কখনো ঘন্টা ধরে পড়ি নাই। এইটার থেকেও যে জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি চিন্তা করো তোমার পড়া শেষ না হওয়া পর্যন্ত তুমি পড়বা। তুমি বললাম না শুরুতে যে একটা রুটিন করছো যে আমি একদিনে কথার কথা ফিজিক্সের 2টা চ্যাপ্টার একটু রিভিশন করব, ম্যাথের একটা, আর কথার কথা ইংলিশের একটা টপিক পড়বো। তো তাহলে তুমি দিনের মধ্যে যদি দেখো যে না 6 ঘন্টায় হয়ে যাচ্ছে এই সব কিছু, তাহলে ওই দিন তুমি 6 ঘন্টায় পড়ো। অন্য আরেক দিন দেখা যাচ্ছে তোমার ওই একই সমান পড়া বা একই পরিমাণের পড়া শেষ করতে হয়তো 8 বা 9 ঘন্টা লেগে যাচ্ছে, সেদিন তুমি 8 বা 9 ঘন্টা দাও। অর্থাৎ তোমার পড়া শেষ হতে যতটুকু টাইম দেওয়া দরকার ততটুকু টাইম দাও। তোমার এক্সট্রা পড়ে পেইন নেওয়ারও কিছু নাই, আবার কম পড়লে তোমারই গ্যাপ পড়ে যাবে, সুতরাং কম পড়ারও কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো জিনিসটাকে এভাবে করে চিন্তা করলে দেখবা যে ডেফিনেটলি একটু হলেও তোমার জন্য সুবিধা হবে আর কি। ভাই আঙ্কেল আন্টিদের উদ্দেশ্যে কিছু একটু বলে। হ্যাঁ, এটা অবশ্য আরো আগেই হয়তো আমার বলা উচিত ছিল, ওদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে দিতে ভুলে গেছি। যারা শ্রদ্ধেয় গার্জিয়ানরা আছেন আমাদের সাথে আজকে এখানে যুক্ত হয়েছেন,
সর্বপ্রথম যে কথাটা আসলে আমাদের তরফ থেকে যায় সেটা হচ্ছে যে স্টুডেন্টদের পাশাপাশি স্বাভাবিকভাবে আপনাদেরও অনেক দুশ্চিন্তা হয়তো হচ্ছে, কারণ বিশেষ করে যারা টেনে তাদের বাবা মায়ের অবস্থা খুব স্বাভাবিকভাবেই, আমরা যখন এর আগেও টিচার সেমিনার গুলো করেছি তখন দেখেছি যে ওই 9-এ যেহেতু ওরা একেবারেই পরীক্ষা অ্যাটেন্ড করে নাই, একদম শেষে এসে স্কুলের একটা পরীক্ষা হলো, এবং এই বছরও দেখা যাচ্ছে ফর্মাল পরীক্ষা বলতে গেলে এটাই প্রথম পরীক্ষা। সো একটু দুশ্চিন্তা হয়তো আছে, কিন্তু আমার মনে হয় আপনাদের সন্তানকে সব থেকে বেশি ভালোভাবে চেনেন কিন্তু আপনারাই। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে দুশ্চিন্তা করতে দেখলে কিন্তু ওরা আরো বেশি দুশ্চিন্তা করা শুরু করবে, ওরা আরো বেশি কনফিউজড হয়ে যাবে। সো ওদেরকে অবশ্যই যতটুকু সম্ভব প্রেরণা দেয়াটাই এই মুহূর্তে সব থেকে বেশি মনে হয় প্রয়োজন আর কি। আবার আরেকটা জিনিস যদি বলি যে বাবা মায়েরা স্বাভাবিকভাবেই আমরা যখন সরাসরি কোনো স্টুডেন্টদের গার্জিয়ানদেরকে দেখেছি বাসায় পড়াতে গেলে বা এমনিতেও আমাদের পরিবারের ভেতরেও তো অবশ্যই অনেক স্টুডেন্টেরই বাবা মায়েরা আছেন এখনো, তো দেখা যায় কি যে ওরা যেভাবে পড়তে চায় বাবা মায়েরা অনেক সময় বলে যে না এভাবে না, তুমি ওভাবে পড়ো। তো ইয়েস, যদি এমন অবশ্যই হয় যে বাচ্চার ওয়েতে ভুল থাকে তাহলে সেটা অবশ্যই কারেকশন করে দেওয়াটা প্রত্যেকটা বাবা মার জায়গা থেকে দায়িত্ব। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু আনকনভেনশনাল ওয়েতে একটা স্টুডেন্ট পড়তেছে কিন্তু তার জন্য সেটা ঠিকই ইফেক্টিভ। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বা আমাদের যে ইয়াটা যে তাকে তার মতন করে পড়তে দেয়াটা কিন্তু অবশ্যই ওইখানে যৌক্তিক, ওই ক্ষেত্রে সেটাই যৌক্তিক। কেননা আসলে প্রত্যেকটা বাচ্চা কাচ্চাই, বিশেষ করে এখনকার সময়ের বাচ্চা কাচ্চারা তো অনেক বেশি সেন্সিটিভ, অ্যান্ড অলসো তাদের চিন্তা ভাবনার ধরন বা তাদের পড়াশোনার ধরন, দেখা যায় আমরা আমাদের সময় একটা জিনিসের পিছনে যে পরিমাণ সময় দিতাম জিনিসটা আত্মস্থ করার জন্য, অনেক কম সময় এখনকার বাচ্চারা সেটা কিন্তু আত্মস্থ করে ফেলে। সো যখন একটা এক্সট্রা প্রেসার তাদের উপর ক্রিয়েট হবে, অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক বেশি প্রেসারে থাকতে যে আগ্রহটা নষ্ট হয়ে যায়। তো এমনটাও যেন না হয়, এটাও মনে হয় আর কি আমরা নিজেদের জায়গা থেকে একটু খেয়াল রাখতে পারি সন্তানদের জন্য। আর আপনারা একটু অবশ্যই ওদেরকে হেল্প করতে পারেন এই জায়গায় যে ওদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে। এমনও হতে পারে সাবজেক্ট রিলেটেড প্রবলেম আইডেন্টিফাই করতে সাহায্য করা হতে পারে। আবার একটা বাচ্চা বা একটা স্টুডেন্ট পড়ায় মনোযোগ দিতে পারতেছে না, তাহলে আমরা তো সবসময় চিন্তা করি বা আমরা এখন সবসময় বলি যে আমাদের বেস্ট ফ্রেন্ডের জায়গাটা আসলে বাবা মা যত বেশি ফ্রেন্ডলি হবে বা বাবা মায়ের সাথে যতটুকু আমরা শেয়ার করতে পারবো ততই দেখা যাবে যে আমাদের লাইফে পিছলে যাওয়ার বা হোঁচট খাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যায় অটোমেটিক্যালি। তো সেই জায়গাটা থেকে আর কি আপনারা ওদেরকে যদি বোঝা শুরু করেন, ওদের থেকে ওদের প্রবলেম গুলো জানার ব্যবস্থা গুছায় নিতে পারেন, ইনশাল্লাহ আমার মনে হয় ওরা আপনাদের কাছে প্রবলেম গুলো বলবে এবং সবকিছুর সমন্বয়, এবং আমরা তো সব সময় আছি বলতে গেলে, তো আমরা যখন 3 দিক থেকে একসাথে কাজ করব, অর্থাৎ স্টুডেন্ট, গার্জিয়ানস এবং আমরা টিচার্স যারা আছি, আমার মনে হয় একটা ত্রিমুখী একটা যখন চেষ্টা হবে তখন ডেফিনেটলি ভালো কিছু ইনশাল্লাহ হবে। আর গার্জিয়ানদের সাইড থেকে প্রেশারটা খুবই নরমাল। সো স্টুডেন্টসদের বলবো যে ফ্যামিলি থেকে আঙ্কেল আন্টিরা তো বলবেই যে একটু পড়ালেখা করো, তারা পুশ করবে। সো এটাকে তোমরা পজিটিভলি দেখবে। অবশ্যই এক তো কিছু কথা তো গেলই যে না ঠিক আছে গার্জিয়ানরা আসলে এখন কিভাবে করে হ্যান্ডেল করা উচিত, একই সাথে তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদেরকেও মাথায় রাখতে হবে দিন শেষে প্রতিটা বাবা মাই চান তার সন্তান তার ক্যালিবারের মধ্যে যেন বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারে। তো তোমরাও খেয়াল রাখবা, অনেক সময় মনে করো যে না আব্বু আম্মু অযথাই আমাকে প্রেসার দিচ্ছে, ব্যাপারটা কখনো এরকম না। কেউ অযথা প্রেসার কাউকে দেয় না। প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু নিজের করার মতো নিজের ব্যস্ততার জন্য অনেক কাজ আছে। বাবা মা নিজেদের ব্যস্ততা রেখেও আমাদের পিছনে কেন সময় দেন বা আমাদেরকে কেন পুশ করেন? দ্য অনলি রিজন ইজ তারা চান আমরা যেন ভালো করি, আমরা যেন ভালোর তো শেষ নাই, তো যেখানে আছি সেখান থেকে যেন আরো বেটার একটা কিছু করতে পারি। সো তোমরা পজিটিভলি নিবা এন্ড অলসো জিনিসটার সাথে কমপ্লাই করার চেষ্টা করবা। নট দ্যাট অনেক ক্ষেত্রেই হয় যে দেখা যায় যে হ্যাঁ ছোটবেলায় আব্বু যখন কেউ জিজ্ঞাসা করতো যে আচ্ছা বড় হয়ে তুমি কি হবা, তো খুব ন্যাচারালি উত্তর দিতাম কি আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বড় হয়ে পাইলট হতে চাই, বা আমি বড় হয়ে আর্মি অফিসার হতে চাই। সবকিছুই হতে চাইতাম একটা জিনিস ছাড়া, কি সেটা? ডাক্তার। কেন? কারণ আব্বা আম্মু চাইতো যে বড় হয়ে আমি ডাক্তার হই। মানে আব্বা আম্মু যেটা চাবে সেটা সবার আগে বাদ। হ্যাঁ, আবার যখন পড়াশোনা শেষের পথে আসলাম
বা যখন চিন্তা করতেছি আফটার গ্রাজুয়েশন কি করব, অনেক কিছু হইতে ইচ্ছা করে, এন্টারপ্রেনার হইতে ইচ্ছা করে, দেখা যায় মাল্টি ন্যাশনালে জব করতে ইচ্ছা হয়, টিচার হইতে ইচ্ছা হয়, বা বাইরে চলে যে একটা কিছু করতে ইচ্ছা হয়, সবই ইচ্ছা হয়, একটা জিনিস হয় না, কি সেটা? বিসিএস ক্যাডার হইতে ইচ্ছা হয় না। কারণ কি, এখন এসে আব্বা আম্মু চায় যে হ্যাঁ ছেলে বিসিএস ক্যাডার হোক। আলটিমেটলি এই জন্য এটার দিকে আর কোনো ধরনের কোনো ইচ্ছা আর আগ্রহ কাজ করে না। সো এইটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, সো ধরেই নেই যে আব্বা আম্মু যেটা বলবে সেটার বিপরীতে যাব, রাইট? এমনটা করা যাবে না। তাদের কথা অবশ্যই বুঝতে হবে, শুনতে হবে। কারণ কি, কারণ যে এক্সপিরিয়েন্স তাদের আছে সেই এক্সপিরিয়েন্সে তুমি জীবনেও পৌঁছাইতে পারবে না। তোমার বাবা মা সব সময় তোমার থেকে 25 বা 30 বছর কি সামনে আগায় আছে, তাই না? তুমি যখন মনে করতেছো আচ্ছা আব্বুর বয়স এখন 50 বছর, তাহলে আমিও তো 50 বছরে পৌঁছাবো। মনে রাখবা, তুমি যখন 50-এ পৌঁছাবা তোমার বাবা কিন্তু 75 বা 80-তে পৌঁছে যাবেন। তার মানে তোমার বাবা মা সব সময় তোমার স্টেজটা অনেক আগে পার করে যাবেন। সুতরাং তার থেকে বেশি বোঝার ক্ষমতা কখনোই তোমার বা আমার কারোরই হবে না। তাদের কথাটা বুঝতে হবে। যদি মনে হয় কোনো কিছু তোমার জন্য প্রেসার হয়েই যাচ্ছে, খোলামেলা তাদের সাথে কথা বলো, ঠিক আছে? তাদেরকে বোঝাও, ইনশাল্লাহ প্রবলেমের সলিউশন আসবেই, ঠিক আছে? ওকে, দুপুরে খাওয়ার পর ঘুমানোর জন্য কি করব? ঘুমাইতে পারে। এটা কি খুব কোনো বড় প্রবলেম? একটু যদি টাইম লাগে ঘুমাইলা, হাফ অ্যান আওয়ার, 1 আওয়ার, সেটাই অবশ্যই ঘুমাতে পারো। বলছেন যে ন্যাপ হচ্ছে ভালো শরীরের জন্য। ওকে, ঠিক আছে। দেখতে পারতেছি সায়েন্সের সাবজেক্ট গুলা পড়তে যে অন্যান্য সাবজেক্ট গুলা হচ্ছে পড়ার সময় পাও না। এটা তো আমি অলরেডি বলছি ভাইয়া, যেটা যেটাতে গ্যাপ আছে সেটাকে একটু বেশি করে সময় দাও, ঠিক আছে? যেটা গ্যাপ আছে সেটাকে বেশি বেশি করে সময় দাও, ইনশাল্লাহ দেখবা যে ঝামেলা চলে যাবে, ঝামেলা কমে আসবে আর কি, ঠিক আছে? আর ভাই তোমাদের কোশ্চেনে তো হচ্ছে এনসিটিভির যেই মানে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা দেওয়া আছে সেটাই তো ফলো করে করা হবে। তো তো তোমরা হচ্ছে যেই সাবজেক্টের এক্সামটা দিবা এটার আগে একটু কাইন্ডলি দেখে নিও যে তোমাদের হচ্ছে কোনটাতে কত মার্কস, হ্যাঁ কতটুকু টাইম দেওয়া আছে। সো তোমাদের হচ্ছে কোশ্চেন মানে এক্সাম হলে দেখার আগেই একটা যদি প্রায়র আইডিয়া হয়ে যায় যে না আমার এইগুলোতে এত টাইম দিব, তাহলে দেখবা যে এক্সাম হলে ওই যে টাইম রিলেটেড আর নার্ভাসনেস ক্রিয়েট হবে না। তুমি যা পড়ে আসছো তাই তুমি এক্সিকিউট করতে পারবা। ম্যাক্সিমাম স্টুডেন্টরা, ভালো স্টুডেন্টরাও কিন্তু এক্সাম হলে নার্ভাস হয় কারণ যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে যখন তারা প্যারা খায়, ঠিক আছে? সো একটু আগে আগে দেখে নিবা যে হচ্ছে কোশ্চেনে কি বলছে, কয়টার ভিতরে কয়টা করতে হবে, কোন হচ্ছে ভাগ বিভাগ দেওয়া আছে নাকি, যেমন হচ্ছে জেনারেল ম্যাথে, উচ্চতর গণিতে এগুলোতে ক বিভাগ খ বিভাগ এরকম দেওয়া থাকতো। হ্যাঁ, তোমাদের হচ্ছে এখন দেখো যে তোমাদের স্কুলে কি বলছে, স্কুলে হচ্ছে কয়টা ভাগে এভাবে হবে। সো একটু আগে থেকে কোশ্চেন ব্যাপারে অ্যানালাইসিস করলে যে মানে কিভাবে কোশ্চেন প্যাটার্নটা আসতে পারে তোমার জন্য অনেকটা ইজিয়ার হবে। ওকে, বেশ। কিউএনডে কয়দিন থাকবে? যতদিন তোমাদের কোর্স থাকবে ততদিনই কিউএনডে থাকবে। এবং তোমরা এই জায়গাটাও কিন্তু একটা খুব ভালো কথাই তোমরা নিজেরা অ্যাড্রেস করেছো, সেটা হচ্ছে ধরো হ্যাঁ কোর্স এন্ড কন্টেন্ট থেকে আমরা ভিডিও দেখতেছি, পিডিএফ নোট থেকে দেখতেছি, আমাদের নিজেদের খাতায় করা নোট থেকে মিলায় পড়তেছি, সবকিছুর পরেও কিন্তু কনফিউশন তৈরি হতে পারে। নতুন একটা প্রবলেম পেলা যেটা হয়তো তুমি কোনো জায়গাতেই পাচ্ছ না, তো কিউএনডে এর তো অপশনটা তোমাদের কাছে সবসময় আছে। কিউএনডে তে কোয়েশ্চেন করো যেভাবে খুশি সেভাবে, তাই না? কিউএনডে এর সাপোর্টটা কিন্তু তুমি 24 ঘন্টা পাচ্ছ, যেটা বাসায় হোম টিউটর থাকলেও যেটা কিন্তু তুমি কখনো অ্যাভেল করতে পারবা না। সো ইয়েস মিশা, লাইভ ক্লাস তো এখন হচ্ছে না, লাইভ ক্লাস দেখার কি আছে? সবার মেসেজই দেখা যাচ্ছে। হ্যাঁ নরিন, আমরা পাচ্ছি তোমার মেসেজ। মানে আসলে রিসোর্সের কোনো অভাব নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সবই আছে। ইনফ্যাক্ট মানে যেটা কল্পনাও করবে না কেউ সেটাও কিন্তু আসলে আলটিমেটলি আছে, ঠিক আছে? তোমাদের তো একটা মানে ফেসবুকে প্রাইভেট গ্রুপ আছে, হ্যাঁ। তো কোনো ধরনের যদি টপিকে প্রবলেম হয় তোমরা হচ্ছে আমাদেরকে মেনশন করতে পারো, ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে হেল্প করব, ঠিক আছে? আর বিজিএস নিয়েও সমস্যার কথা বলতেছো কেউ কেউ। বিজিএস এর আমাদের কিন্তু ওয়ান শট ক্লাস আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের। সেখান থেকে তোমরা ওয়ান শট ক্লাস দেখে নিতে পারো, কোনো অসুবিধা নাই। সেখানে খুব সুন্দরভাবে কনসেপ্ট গুলো আলোচনা করা আছে, সব তোমার কোর্স এন্ড কন্টেন্টে আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? কোর্স শেষ হওয়ার পর কিউএনডে থাকবে কিনা? ক্লাস 10-এ যারা আছো তারা তো তোমরা জানোই যে এই কোর্স শেষ হওয়ার অল্প কিছুদিনের মধ্যে তোমাদের আবার এফআরসি অর্থাৎ ফাইনাল রিভিশন কোর্স বলে একটা কোর্স শুরু হবে। তো ওইটাতে আবার সাথে সাথে কিউএনডে অ্যাড হয়ে যাবে, সো অসুবিধা নাই। অলরাইট, ড্রিম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ও মাই গড। আচ্ছা, একটু এখন আগে আপাতত স্কুলের অর্ধবার্ষিকের দিকে ফোকাস করলেই মনে হয় ভালো। তবে অবশ্যই
লাইফে একটা গোল থাকা ডেফিনেটলি ভালো। সো দোয়া করি তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যে ইচ্ছা, যে ড্রিম, সেটা পূরণ হোক। ইংলিশের 60% কেন 100% ক্লাস বাকি থাকলেও এখন প্রিপারেশন শুরু করে দাও, দেখবা কাভার আপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। নাইফ, এখনো কন্টিনিউয়াসলি ওরা বলতেছে হচ্ছে পরীক্ষা যে মিসম্যাচ করতেছে উদ্ভাসের রুটিনের সাথে ওদের স্কুলের পরীক্ষার। জি। তো সারপ্রাইজটা দিয়ে আসলে দেন, কি? সারপ্রাইজ আমি বলে দিব। হ্যাঁ, তুমি বলে দাও। আচ্ছা, সো ভাইয়া তোমরা যেটা বলতেছিলে যে তোমাদের এখন হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম হয়ে যাবে, মানে প্রি টেস্ট এক্সাম স্টার্ট হতে পারে। সো এখন তোমাদের হচ্ছে যে উদ্ভাসের রুটিনের সাথে মানে মিসম্যাচ হচ্ছে। সো তোমাদের জন্য সারপ্রাইজটা হচ্ছে যে 23 তারিখ থেকে, এই 23 জুন থেকে 12 জুলাই পর্যন্ত তোমাদের হচ্ছে অনলাইনে সব ক্লাস আর এক্সাম হচ্ছে অফ থাকবে। সো তোমাদের একটা ছুটি, অর্থাৎ 22 তারিখ ক্লাস হবে। আজকে তো 20 তারিখ, 21, 22, 23 থেকে এই 2 দিন ক্লাস হয়ে 23 তারিখ থেকে একবারে 12 তারিখ পর্যন্ত, তাই না? আচ্ছা 23 থেকে 10 তারিখ পর্যন্ত, 12 তারিখ 23 থেকে শুরু 10 হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 23 থেকে 10 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস, এক্সাম এগুলো অফ থাকতেছে। সো তোমরা ফুললি কনসেন্ট্রেট করো তোমাদের যে স্কুলের অর্ধবার্ষিকী হোক আর প্রিটেস্টই হোক, যার স্কুলে যে পরীক্ষায় আছে সেই পরীক্ষার সিলেবাস, সেই পরীক্ষার জন্য যা যা স্ট্র্যাটেজি থেকে শুরু করে যা কিছু দরকার সেগুলোর দিকে তোমরা কনসেন্ট্রেট করো। আপাতত কোনো অসুবিধা নাই। ইয়েট তোমাদের যে কোনো সময় আমাদের যদি কোনো প্রয়োজন তোমাদের কাছে মনে হয় যে না ভাইয়া আমার আপনাদেরকে দরকার, তো সেই ক্ষেত্রে এক তো কিউ&এ আছেই, সেই সাথে তোমাদের তো ক্লোজ গ্রুপ, প্রাইভেট গ্রুপ যেটা জি আছে, ভাই। সেখানে আমাদেরকে মেনশন করে তোমাদের যে কোনো সমস্যা তোমরা পোস্ট করো, কমেন্টে জানাও। ইনশাল্লাহ ডেফিনেটলি আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই হেল্প করব এবং থাকবো, আমাদেরকে তোমরা পাশে পাবা। মানে এমনটা কখনো হবে না যে উদ্ভাসের যে কোনো একটা টিচার বলো, একটা ম্যানেজমেন্ট বলো, যে কোনো জায়গা থেকে একটা সাপোর্ট তোমার দরকার কিন্তু তুমি পাচ্ছ না তাকে খুঁজে, এমনটা ইনশাল্লাহ কখনোই হবে না। সো ডেফিনেটলি আমরা সব সময় থাকবো, তোমাদের এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছু নাই। খালি প্রবলেমটা জানাও, আমাদের পর্যন্ত যদি আসে ডেফিনেটলি আমরা সেটাকে অ্যাড্রেস করব, অবশ্যই করব। অলরাইট, আচ্ছা ঠিক আছে, বলো আর কি কি তোমাদের, আর কি কি দরকার, আর কি কি সাজেশন দরকার, আর কি নিয়ে কি দরকার বলো। বায়োলজি, কেমিস্ট্রি কিভাবে আয়ত্ত করবে? সবগুলো সাবজেক্টের জন্য সেম কথাই যে হচ্ছে- এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে ওদেরকে আমি নাহলে 2-3 বার বললাম, হ্যাঁ, হ্যাঁ। নাইফ তুমিও বলছো। সো পয়েন্টটা কিন্তু এইটাই যে হচ্ছে আসলে সাবজেক্ট কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, হ্যাঁ এটা কিন্তু ট্রু। আমি অনেক ক্ষেত্রেই দেখছি কিন্তু যে যারা ম্যাথে ভালো হয় তারা অটোমেটিক্যালি ফিজিক্সে ভালো হয়ে যায়, আবার কেমিস্ট্রির সাথে কেমন যেন একটা বায়োলজির একটা Relation আছে। ইন্টারকানেকশন এটার আছে। কারণ হচ্ছে ভাইয়া, মানে ফিজিক্স আর ম্যাথ তো ক্যালকুলেশন এক্স্যাক্টলি, আর কেমিস্ট্রি আর বায়োলজি অনেক সময় হচ্ছে তোমার বুঝার পরে এরপর একটু মুখস্থ করা লাগে। বোঝা মুখস্থ প্লাস কিছু ক্ষেত্রে ওই যে দেখো তোমরা তো জানো কেমিস্ট্রির অনেক ধরনের রিয়াকশন গুলা কিন্তু আলটিমেটলি বায়োলজিতে যেও লাগে। বায়োলজি পড়তে গেলেও কেমিস্ট্রির বেশ কিছু কনসেপ্ট অনেক ক্ষেত্রে চলে আসে। সো যেটাই হোক না কেন তোমার এটা বরং একদিক দিয়ে ভালো যে কেমিস্ট্রি আর বায়োলজি এই দুইটাতে সমস্যা। যদি বলতা ভাইয়া বায়োলজি আর ফিজিক্সের সমস্যা, তাহলে কিন্তু ব্যাপারটা একটু বেশি কন্ট্রাডিক্টরি হয়ে যাইত। সো যেহেতু এই জায়গাগুলো কনসেপ্ট বোঝা এবং ভাইয়া যেটা বললেন যে কিছুটা মুখস্থের জায়গায়ও আসলে জোর দেওয়ার আছে, সো তুমি দেখো কোনটা বুঝলেই হয়ে যাচ্ছে আর কোনটায় তোমার আসলেও একটু হলেও মুখস্থর দিকে ঝুঁকতে হচ্ছে। সো প্রবলেম তোমাকেই আইডেন্টিফাই করতে হবে এবং প্রবলেমের সমাধান আমাদের কথায় তোমরা কোনো না কোনো, তোমাদের যত প্রবলেমই থাকুক আমাদের কোনো না কোনো লাইনে তোমার প্রবলেমের সমাধান কিন্তু ছিল আজকের এই আলোচনাটায়। সো তুমি এই জায়গাটা বুঝে তোমার প্রবলেমটা আইডেন্টিফাই করে ম্যাচ করো, দেখবা ইনশাল্লাহ খুব ভালো একটা পরীক্ষা হবে। ঠিক আছে, ওকে দেন। আচ্ছা আমি একটু তোমাদেরকে যে ম্যাথ, ফিজিক্স আর হচ্ছে হায়ার ম্যাথের কেসের কথাটা বলি, যে যেগুলো একটু মানে একই টাইপের, যেহেতু এই কয়টা তোমরা হচ্ছে করতে পারো যে তোমাদের ফর্মুলা গুলোকে তুমি হচ্ছে একটা খাতায় লিখতে পারো, হ্যাঁ একটা নোটের মতো করতে পারো। আর যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের কোন ম্যাথটা কিভাবে অ্যাপ্রোচ করবো, ফিজিক্সের কেসে হচ্ছে কোন টাইপের ফর্মুলা গুলো তোমাদের লাগবে, কোন মানে
ইয়ের জন্য, সিচুয়েশনের জন্য। তোমরা হচ্ছে যখন দেখবা কোশ্চেন অ্যানালাইসিস করবা না বোর্ডের কোশ্চেন গুলো বা তোমাদের হচ্ছে আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো, তখন তোমরা আইডিয়া পাবা যে হচ্ছে এই চ্যাপ্টারে কি কি ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে? তো ফর্মুলাটা লেখার পরে এদিকে হচ্ছে আশপাশে সাইড নোট করে রাখবা যে আমাদের হচ্ছে এরকম ইনফরমেশন দেওয়া থাকলে আমি এইভাবে হচ্ছে আগাবো। আর বায়োলজি আর কেমিস্ট্রি কেসে তুমি ফর্মুলা গুলো সব সব রিয়াকশন গুলোকে তুমি লিখতে পারো, হ্যাঁ, সব সিম্বল গুলোকে এক জায়গায় লিখতে পারো। তো তুমি ট্রাই করবা যে তোমার মানে নোট গুলোকে জাস্ট এক জায়গায় নিয়ে আসা, যেন তোমার এক্সামের আগে দেখতে ইজিয়ার হয়, হ্যাঁ। আর বায়োলজিতেও সেম কথা, তোমাদেরকে তো ভাইয়া ভালো মতো পড়াইছেনি, সো ওই ক্লাসগুলো দেখলে তোমাদের আশা করি বুঝতে কোনো প্রবলেম হবে না, এতটুকু আমি শিওর। আর দেন তোমাদের নিজেদের প্রিপারেশনের কেসে একটু নিজেরা হচ্ছে মানে শর্টকাটের মতো বানায় নেওয়া ট্রাই করবা, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু মানে শর্টকাট গুলো অনেক সময় নিজেরাই বানানো যায়, যে মানে আমাদের স্যারদের কাছ থেকে যে আসবে বা ভাইয়াদের কাছ থেকে আসবে এটা তো আসে, বাট তাছাড়া নিজেরা অনেক সময় ট্রাই করবা যেন হচ্ছে মনে রাখতে পারো। তোমাদের বিভিন্ন যে এক্সাম্পল যেগুলো আছে বায়োলজির, ওগুলো নেমোনিকের মতো করে একটা গল্পের মতো বানায় তুমি মনে রাখা ট্রাই করবা, যে একটা গল্প বানাবা, ওই গল্পের ভিতরে তোমার এইসব এক্সাম্পল গুলো যেন ইনক্লুডেড থাকে, তাহলে দেখবা যে তুমি মজায় মজায় তুমি এক্সাম্পল গুলো শিখে ফেলছো। একদম ইমাজিনেশনের মধ্য দিয়ে যখন আমরা পড়ি আমাদের পড়াটা অবশ্যই এফেক্টিভ হয়। তোমরা প্রশ্ন করতেছিলে 10-10 কি এক্সাম বাতিল হবে কিনা। 9-10 তোমরা যারাই আছো তোমাদের সবারই ক্লাস এবং পরীক্ষা সবকিছুই 10 তারিখ পর্যন্ত, আগামী 10 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। মার্কস ডিস্ট্রিবিউশন ইংরেজিটা বুঝো নাই, তোমরা একটা কাজ করো, ইংরেজির একদম শুরুর দিককার যে ক্লাসগুলো ছিল একদম শুরুর দিককার, সেখানে গেলেই তোমরা দেখতে পারবা যে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন একদম ভেঙে ভেঙে বোঝানোর আছে, বুঝিয়ে দেয়া আছে। আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলতে চাই, ইংলিশের ক্ষেত্রে কিন্তু তোমাদের এবার নতুন দুইটা জিনিস যে অ্যাড হয়েছে, আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস এন্ড আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ, এই দুইটা জায়গায় কিন্তু এখনো কনফিউশন আছে। বোর্ড থেকেও কোনো ক্লিয়ার নির্দেশনা দেয়া হয় নাই যে আমাদের ওই সমানে ওই পোয়েম আর স্টোরি থেকে যে কোয়েশ্চেন আর অ্যান্সার গুলো করতে হবে, এগুলোর জন্য পোয়েম এবং স্টোরি দেয়া থাকবে নাকি থাকবে না, এটা নিয়ে এখনো কোনো ক্লিয়ার কিন্তু কোনো কথা বলা হয় নাই। সুতরাং তোমাদের এমন ভাবেই প্রিপারেশন নেওয়া উচিত যাতে করে তোমরা ধরে নিবা যে দেয়া হবে না, পোয়েমও দেয়া থাকবে না, স্টোরিও দেয়া থাকবে না। তাহলে পোয়েম আর স্টোরিটা যেন তোমার ভালোভাবে আত্মস্থ থাকে, এটা যেন ভালোভাবে তোমার পড়া হয়ে থাকে। যদি পড়া হয়ে থাকে তাহলে এরপরে যাই আসুক তুমি নিজে অ্যান্সার করতে পারবা। ক্লাসে এত ভালোভাবে বোঝানো হয়েছে তোমাদেরকে, আশা করি এরপরে আর আলাদা করে দরকার নাই। জাস্ট পোয়েমের মূল থিমটা মাথায় রাখবা, যাই প্রশ্ন হবে তুমি পারবা। স্টোরিতে মূলত কি বলা হয়েছে সেটা যদি মাথায় রাখো ইনশাল্লাহ তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ওকে, হোয়াট এলস নাইফ? এতটুকুই ভাই, আমাদের পক্ষ থেকে যা বলার ছিল আমরা বলছি, এখন বাকিটা তোমাদের উপরে। তো যেটা আমি Exactly. বলবো আর কি, যে হচ্ছে মোটিভেটেড থাকবা, এক্সাম মানে নর্মাল, হ্যাঁ, এক্সামের আগে হচ্ছে নার্ভাসনেস থাকাটাও নর্মাল, হ্যাঁ, তো তোমাদের এটাই। থাকবে, বাট একবার যখন স্টার্ট হয়ে যাবে তখন দেখবা যে আর নার্ভাস একেবারে নার্ভাস লাগবে না। আর ইয়েট এগেইন, ধরো তোমার আরো কিছু প্রশ্ন থেকে যেতে পারে, তুমি তো বলেছি তোমাদের প্রাইভেট গ্রুপ আছে, সুতরাং সেখানে আমাদেরকে রিচ আউট করো। যে কোনো প্রশ্ন, সাবজেক্ট রিলেটেড প্রশ্ন হোক, এমনিতে ওভারঅল এক্সাম প্রিপারেশন রিলেটেড প্রশ্ন হোক, যাই হোক আমাদেরকে রিচ আউট করো, ইনশাআল্লাহ আমরা অবশ্যই তোমাদের পাশে আছি এবং থাকবো। সো আমার মনে হয় আজকে আমরা তাহলে এখানেই শেষ করতে পারি। আর তোমাদের যেহেতু হচ্ছে স্কুল ভ্যারি করছে, সবাই এক একজন এক এক স্কুল থেকে, তো তোমাদের স্কুল ওয়াইজ সিলেবাসও ভ্যারি করবে অবশ্যই। তো তোমাদের সিলেবাস রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে যে হচ্ছে এটা কিভাবে কি করবা, সো ওই রিলেটেড যে কোনো ইনফরমেশন লাগবে বা হচ্ছে তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই আমাদের রিচ করবা, ঠিক আছে? তোমাদের তো প্রাইভেট গ্রুপ আছে, আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অলওয়েজ হচ্ছে রেডি, ইনশাআল্লাহ, অবশ্যই। সো তাহলে নাইফ, ওদের থেকে বিদায় নিয়ে নিই আজকের মতন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এক্সামের জন্য অসংখ্য শুভকামনা। আর আগামীকালকে তো ইংলিশ ক্লাসে দেখাও হবে হয়তো আগামীকাল সকালে, সো ওই ক্লাসে আরো অনেক কথাবার্তা বলবো আমরা। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। বেস্ট অফ লাক সবাইকে, আসসালামু আলাইকুম, টাটা।